আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য অফিসার অন ডিউটি মুভিটা। এটি ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইম সাসপেন্স এবং থ্রিলার মুভি। এখানে কেউ একজন পুলিশ অফিসারদের মেয়েদের টার্গেট করছে, তাদের এমএমএস বানাচ্ছে এবং ব্ল্যাকমেল করছে। এই কাজটা ড্রাগ আসক্ত একটা তরুণ গ্যাং করছে। এই কেসটি ইনভেস্টিগেট করছেন যে অফিসার, তার একটি মেয়েকে তারা টার্গেট করেছে। এখন অফিসার তার দ্বিতীয় মেয়েকে বাঁচাতে পারবে কিনা সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। এখন সময় নষ্ট না করে সরাসরি স্টোরি এক্সপ্লেন করছি। স্টার্টিংয়ে 8 মাস আগের একটি সিন দেখানো হয়। এখানে জোসেফ একটি সুসাইড নোট লিখে সুসাইড করে। তার বাড়িতে কিছু ছেলে ছিল যারা জোসেফকে এই কাজ করতে বাধ্য করেছিল। এখন সিন প্রেজেন্টে চলে আসে। এখানে আজ পুলিশ স্টেশনে একটি কেস আসে। একটি বাসে একজন দাদি মনে করেন যে তার গোল্ড চেইন পাশে বসা দুজন মহিলা চুরি করেছে। তাদের মধ্যে একজন মহিলা প্রেগনেন্টও। পুলিশ সেই মহিলাদের সন্দেহ করার বদলে বাকি যাত্রীদের চেইন ফেরত দেওয়ার কথা বলছে। ঠিক তখনই সেই স্টেশনের নতুন সিআই হরির এন্ট্রি হয়। হরি আসার পরেই সে দুজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করার আগে স্টেশনে মেয়ে কনস্টেবল এখন উপস্থিত আছে কিনা সেই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এখানে কোনো লেডিস কনস্টেবল ছিল না। তখন সেই প্রেগনেন্ট মহিলাকে মারধর করে তার থেকে চেইন ফেরত চায়। চেইন তার পার্টনার নিয়েছিল। অফিসারের মারধর দেখে তখন চেইন ফেরত দেওয়া হয় এবং কেস এখানেই শেষ হয়ে যায়। এখন একজন কনস্টেবল হরিকে এই কেস ফাইল করতে এবং সেই প্রেগনেন্ট মহিলার মেডিকেল করানোর কথা বলে। না হলে যদি সেই মহিলা বাইরে গিয়ে অভিযোগ করে তাহলে সবাইকে সমস্যায় পড়তে হবে। হরি কেস ফাইল করে না। যদি সে কেস ফাইল করে তাহলে সেই বয়স্ক দাদিকে কোর্টের চক্কর খেতে হবে, যা বৃদ্ধ মহিলার জন্য একটি ঝামেলার কাজ। হরির চাকরি যাওয়ার কোনো ভয় নেই, তাই সে মহিলার কোনো মেডিকেলও করায় না। হরি খুবই অ্যাগ্রেসিভ, তার কাজ করার স্টাইলই এমন। এখন সেই কনস্টেবল হরির সিনিয়রকে কল করে অভিযোগ করে। সাহুল হরিকে বোঝানোর জন্য কল করতে থাকে, কিন্তু হরির মাইন্ড খুব শার্প। সে বুঝে যায় যে সেই কনস্টেবল তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই সে কল রিসিভ করে না। সে সবাইকে লাইনে দাঁড় করিয়ে হুমকি দেয়, যদি কারো হরির আদেশ মানতে বা তার সাথে কাজ করতে সমস্যা হয় তারা চাকরি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু যদি তারা তার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে হরি তাদের জীবন নরক বানিয়ে ফেলবে। তারপর যখন সাহুলের কল পুলিশ স্টেশনে আসে, হরি তাকে বলে যে সে নিজে এসে পুলিশ স্টেশনের কাজ দেখুক এবং চিৎকার করে ফোন কেটে দেয়। তারপর পুলিশ স্টেশনে আরেকটি কেস আসে। একজন বাস কন্ডাক্টর চন্দু তার গোল্ড চেইন চুরির অভিযোগ আনে ফাইন্যান্সদের বিরুদ্ধে। চন্দুর স্ত্রী অসুস্থ, তাই সে তার মেয়ের গোল্ড চেইনের ওপর লোন নিতে চেয়েছিল। ফাইন্যান্সরা বলেছে যে সে গোল্ড চেইনটি নকল, তারা চেইনটি ফেরত দিয়েছে। হরি চন্দুকে বলে ফাইন্যান্সরা যদি আগে চেইনটি দেখে না থাকে তাহলে তারা কিভাবে একই ডিজাইন কপি করে রেখেছে। চন্দুর চেইনই নকল ছিল। তখন চন্দু জুয়েলারি শপ এবং চেইন কেনার তারিখ সহ সব বিবরণ দেয়। তারপর হরি চন্দুকে নিয়ে হাসপাতালে যায়। চন্দুর স্ত্রী সত্যি অসুস্থ ছিল। হরি প্রথমে চন্দুর দেওয়া বিবরণ চেক করতে তার অফিসারদের পাঠায়। তারপর ডাক্তারের সাথে কথা বলে চন্দুর স্ত্রীর অপারেশনের কিছু সাহায্য করে। তারপর হরি চন্দুর মেয়েকে চেইন সম্পর্কে কিছু কোশ্চেন করে। মেয়েটি চেইন না দেখেই বলে যে এটি তার চেইন, যেন সে আগে থেকেই জানতো। হরির সন্দেহ হয়। হরি তাকে ভয় দেখানো শুরু করে, যদি তুমি সত্যি না বলো তাহলে তার বাবার মিথ্যা কেস ফাইলের জন্য জেলেও যেতে পারে। এখন শুধু সত্য বললেই চন্দুকে বাঁচানো যাবে। মেয়েটি হরিকে পুরো সত্য বলছে যে একটি ছেলে তাকে প্রেমের কথা বলে প্রতারণা করেছে এবং চেইনটি নিয়ে গেছে। হরি চন্দুকে অপারেশন শেষে তার মেয়েকে নিয়ে পুলিশ স্টেশনে আসতে বলে। চন্দু বুঝতে পারছিল না যে হরি তার মেয়েকে কেন জড়াচ্ছে। তারপর হরি সেই ছেলেটিকে খুঁজে বের করতে চেইনের প্যাটার্ন অনুসরণ করা শুরু করে। সে নকল চেইনের ছবি তুলে নেয় এবং কোথাও এমন চেইন বন্ধক রাখা হয়েছে কিনা তা খুঁজে বের করতে বলে। অফিসাররা চন্দুর দেওয়া দোকানে চেক করে দেখে যে চন্দু সত্যি গোল্ড চেইন কিনেছিল। তারপর কেরালার 100টিরও বেশি গোল্ড লোন দেওয়ার দোকানে করার পর শেষ পর্যন্ত জানা যায় যে একই চেইন এবং তার সাথে আরো দুটি চেইন একই জায়গায় বন্ধক রাখা হয়েছে। সেই দুটি চেইন হাসিনা নামক এক মহিলা বন্ধক রেখেছিল। সে একটি মলে কাজ করে এবং এখন ছুটিতে গেছে। হরি হাসিনার উপর নজর রাখতে বলে এবং সেই দুটি গোল্ড চেইনের মালিক সম্পর্কে জানতে বলে। তারপর হরি একজন ডাক্তারের কাছে যায়। হরি তার রাগের কারণে সাসপেন্ড হয়ে গিয়েছিল এবং এখন ডিমোশন হয়ে টিআই পোস্টে ছোটখাটো কেস সলভ করছে। এখন সেই কেস সম্পর্কিত এসপির স্টেটমেন্ট নিয়ে এসেছে। এসিপি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। এখন শুধু সিনিয়রদের সাথে হরির সমস্যা আছে। এখন হরি কোর্টে তার চাকরি ফিরে পেতে লড়াই করতে পারে, কিন্তু হরির ডাক্তার তাকে এখনো মানা করে। তাকে বলে যে সে এখনো কেস জিততে পারে নাই। হরি এখনো খুব অ্যাগ্রেসিভ এবং এই চাকরির জন্য উপযুক্ত নয়। তারপর হরি সেই দুটি চেইনের মধ্যে একটি দোকানের মালিকের সন্ধান পায়। সেটি জোসেফ তার মেয়ের জন্য কিনেছিল। জোসেফ কয়েক মাস আগে আত্মহত্যা করেছে। এখন দ্বিতীয় চেইনের মালিকের সন্ধান বাকি। হরি জোসেফের বাড়িতে যায়। অ্যাঞ্জেল বলে যে চেইনটি চুরি হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথে চেইন চুরির অভিযোগও করেছিল। হরি তার কথায় সন্দেহ হয়, কিন্তু সে এখন কিছু বলে না। শুধু অফিসারদের অ্যাঞ্জেলের সেই পুলিশ অভিযোগ চেক করতে পাঠায়। অন্যদিকে দ্বিতীয় চেইনের মালিকের সন্ধান পাওয়া গেছে, কিন্তু এই অফিসার মালিকের নাম পড়ে হতবাক হয়ে যায় এবং হরিকে ডিটেইল দেওয়ার বদলে সাহুলকে বলে দেয়। হরি বুঝতে পারছিল না যে জুনিয়র কেন তার কল এড়িয়ে যাচ্ছে, তার এখনো দ্বিতীয় চেইনের মালিকের সন্ধান কেন পাওয়া যায়নি। ঠিক তখন চন্দু একা পুলিশ স্টেশনে আসে। হরি তার উপর রাগ করে যে সে তার মেয়েকে কেন নিয়ে আসেনি, কিন্তু চন্দু তাকে অকারণে নিয়ে আসবে না। তখন হরি তাকে তার মেয়ের বলা গল্পটি বলে। তাকে কেউ প্রেমের কথা বলে প্রতারণা করেছে এবং অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করেছে। সেই ব্ল্যাকমেলারকে সে গোল্ড চেইন দিয়েছে এবং বাড়িতে শত লুকানোর জন্য নকল চেইন রেখেছে। হরি সেই কপট পাউরিকে পুলিশ স্টেশনে আনার দায়িত্ব দেয় চন্দু
চন্দুকে। সে মাত্র 17 বছরের, তাই তাকে পুলিশ স্টেশনে আনার দায়িত্ব চন্দুরই। এটি একটি পস্কো কেস, অর্থাৎ শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা সংক্রান্ত মামলা। হরি চন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তারপর সাহুল হরির সাথে দেখা করতে আসে এবং তাকে আনুষ্ঠানিকভাবে নতুন কেস সম্পর্কে জিজ্ঞাসা করে। সাহুল হরিকে হায়দ্রাবাদে সাইবার ট্রেনিং দেওয়ার জন্য পাঠানোর আদেশ দেয়। হরি মনে করে যে সাহুল তার আগের অ্যাগ্রেসিভ কেসের কারণে তাকে শাস্তি দিচ্ছে, তাই হরি প্রস্তুত হয়ে যায়। কিন্তু যখন সে কেবিন থেকে বের হয় তখন সেই জুনিয়র বাইরে ছিল। এখন হরি বুঝতে পারে যে জুনিয়র কেসের ডিটেলস হরিকে না দিয়ে সাহুলকে দিয়েছে এবং সাহুল হরিকে কেস থেকে সরিয়ে দিচ্ছে এবং তারা হরির কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এখন হরি কেস ছেড়ে যাবে না। সে সাহুলকে জানিয়ে দেয় সে এই কেস সমাধান করেই ছাড়বে। হরি বাড়ি গিয়ে তার স্ত্রীকে হায়দ্রাবাদের ট্রান্সফারের কথা বলে, যে তাকে একটি রেপ কেস থেকে সরানোর জন্য হায়দ্রাবাদ পাঠানো হচ্ছে। তাই সে এখন 1 সপ্তাহ ছুটি নিবে যাতে সে নিজে এই কেসটি সলভ করতে পারে। গীতা হরির স্বভাব জানে এবং সে সহানুভূতিশীল। তারপর হরি জানতে পারে যে চন্দুর মেয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ির বাইরে লোকজনের ভিড় জমা হয়েছে। সবাই মেয়েটির সাথে যা ঘটেছে তা নিয়ে কথা বলার বদলে হরিকে দোষ দিয়ে দেয়। তাদের মনে হচ্ছে যে হরি মেয়েটিকে অপবাদ দিতে পুলিশ স্টেশনে ডাকছিল এবং মেয়েটি সেই অপবাদ থেকে বাঁচতে আত্মহত্যা করেছে। হরি তবুও চন্দুর বাড়িতে গিয়ে মেয়েটিকে দেখতে যায়। সে মেয়েটির মৃতদেহ দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হরির অতীতের একটি অনুরূপ আত্মহত্যার ঘটনার কথা মনে পড়ে যায়। হরি অজ্ঞান হওয়ার আগেই সাহুল তাকে বাইরে নিয়ে যায়। তারপর হরি বাড়ি যায় এবং কিছুটা সুস্থ হওয়ার পর তার মেয়ে নীলার কথা জিজ্ঞাসা করে। তার নীলার জন্য চিন্তা হচ্ছিল। নীলা বাড়িতে না পেয়ে সে গীতাকে মারতে শুরু করে। গীতা নীলাকে গায়েব করেছে। হরির ছোট মেয়ে তার বাবা মায়ের লড়াই দেখে ভয় পেয়ে যায়। তখন গীতা হরিকে ধাক্কা দিয়ে বলে যে নীলাকে হরি মেরে ফেলেছে। এখানে মুভির একটি টুইস্ট খুলে যায়। আসলে হরির কারণেই তাদের মেয়ে আজ বেঁচে নেই। এখন হরির অতীত মনে পড়তে শুরু করে। সে তার পরিবারের সাথে খুব খুশি ছিল। তারপর একদিন তার দল শ্যামকে গ্রেপ্তার করে। শ্যাম একজন অফিসার থমাসের মেয়েকে ড্রাগ দিয়ে তার ভিডিও বানিয়েছিল এবং ব্ল্যাকমেইল করত। এলসা তখন আত্মহত্যা করেছিল। শ্যাম বলেছে যে কয়েক বছর আগে থমাস একটি 16 বছরের মেয়ের অনুরূপ ভিডিও বানানোর কেসে একজনকে গ্রেপ্তার করেছিল। শ্যাম সেই প্রতিশোধ থমাসের মেয়ের কাছ থেকে নিয়েছে। থমাস আগেও শাস্তি দিতে পারেনি, এখনো দিতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই। স্যামের ল্যাপটপে অনেক মেয়ের এমন ভিডিও ছিল। তারপর রেগে গিয়ে থমাস স্যামকে মারতে শুরু করে। তখন হরি থমাসকে থামায়। স্যাম তখনও সেই সব মেয়েদের ভিডিও ভাইরাল করার কথা বলছিল এবং হুমকি দিয়ে যাচ্ছিল। হরি তখন সেই ভিডিওগুলো চেক করে দেখে যে তার মেয়ে নীলারও ভিডিও আছে। নীলা সেই ভিডিওতে খুশি এবং সচেতন ছিল। এখন হরি রেগে পাগল হয়ে যায় এবং শ্যামকে তখনই মেরে ফেলে। এতক্ষণে সাহুল গীতাকে সব কথা বলে দিয়েছে যাতে নীলাকে হরির রাগ থেকে বাঁচানো যায়। গীতা তার মেয়েকে পুরো সত্য জিজ্ঞাসা করে। নীলা বলে যে সে একটি ছেলেকে ভালোবাসতো। সে তাকে ড্রাগ দিয়ে সেই সব ভুল কাজ করিয়েছে এবং ভিডিও বানিয়ে ফেলেছে। নীলা খুব কাঁদছিল। এখন গীতা নীলাকে বোঝায় যে এতে তার কোনো ভুল নেই। ঠিক তখন হরি রেগে বাড়ি আসে। গীতা হরিকে পুরো ঘটনা বলে যে নীলাকে ড্রাগ দেওয়া হয়েছিল, কিন্তু হরি নিজের চোখে ভিডিও দেখে এসেছে যেখানে নীলা সম্পূর্ণ সচেতন ছিল। নীলার সাথে প্রতারণা হয়েছে কিন্তু ড্রাগ তো দেওয়া হয়নি। নীলা তার পরিবারের সম্মান তার প্রেমের জন্য হারিয়েছে, এমন একটি ছেলের জন্য যে তাকে এখন প্রতারণা করেছে। হরি নীলার এই কাজে খুব রেগে গিয়েছিল। সে রুমের দরজা ভেঙে ভেতরে যায়। ততক্ষণে নীলা তার সাথে হওয়া প্রতারণা এবং বাবার রাগ থেকে বাঁচতে আত্মহত্যা করে। হরি এটি দেখে অজ্ঞান হয়ে যায়। সেই থেকে হরির মানসিক অবস্থা ভালো নেই। এখন প্রেজেন্টে চন্দু মিডিয়ার সবাইকে বলেছে যে তার মেয়ের মানসিক বিপর্যস্ত ছিল এবং হরি তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। হরি তার মৃত্যুর জন্য দায়ী। চন্দু ন্যায় বিচার দাবি করেছে। অন্যদিকে সাহুল ডাক্তারের কাছে হরির কথা বলতে গেছে। সাহুল মনে করে যে হরি এখনো পুলিশের চাকরির জন্য মানসিকভাবে ফিট নয়, কিন্তু ডাক্তারের কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়। ডাক্তার বলেন যে হরির তার মেয়ের মৃত্যুর শক লেগেছে, তার শুধু কিছু মেমোরি সমস্যা আছে, এছাড়া হরির কোনো সমস্যা নেই। সে সম্পূর্ণভাবে ফিট। হরি একজন পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি একজন বাবাও। সে চন্দুর মেয়ের কেসকে তার নিজের মেয়ের কেসের মতো মনে করে এবং সলভ করার চেষ্টা শুরু করে। হরির মনে হয়েছিল যে চেইন কেসের মতো তার মেয়ের সাথেও প্রতারণা এবং জবরদস্তি হয়েছে, তাই সে কেসটির সাথে ইমোশনালি কানেক্ট হয়ে পড়ে এবং গ্যাংয়ের পেছনে লেগে পড়ে। এখন ডাক্তারের কথা শুনে সাহুল হরির ওপর আস্থা রাখে, কিন্তু এখন গীতা হরির সাথে আর থাকতে পারছে না। হরিকে দেখলে নীলার কথা মনে পড়ে এবং এখন তাদের দ্বিতীয় মেয়ের ওপর মানসিক বিকাশেরও হরির অ্যাগ্রেশনের প্রভাব পড়তে শুরু করেছে। গীতা এখন হরিকে ডিভোর্স দিতে চায়। এখন হরি থমাসের সাথে দেখা করতে আসে। স্যামের মার্ডারের অভিযোগ তখন থমাস নিজের উপর নিয়েছিল। যদি সেই দিন হরি স্যামকে না মারত তাহলে থমাস তাকে মেরে ফেলতো। থমাস হরির সেই মানসিক অবস্থার সাহায্য করার জন্য অভিযোগটি নিজের উপর নিয়ে নেয়। সেই কেস এখনো চলছে। থমাস আজই জেল থেকে বেরিয়েছে। অন্যদিকে চন্দু এখন হরিকে শাস্তি দিতে সিএম এবং ডিসিপি পর্যন্ত অভিযোগ করেছে। সে হরিকে শাস্তি দিতে চায়। তারপর রাতে থমাসের বাড়িতে 5 বন্ধু আসে। সবাই নিজেদেরকে এলসার বন্ধু হিসেবে পরিচয় দেয়। থমাস পুলিশ অফিসার। সে তাদের কথাবার্তা থেকে বুঝে যায় যে তারা এলসার বন্ধু নয়, কিন্তু ততক্ষণে সেই 5 জন জুসে বিষ মিশিয়ে থমাস এবং তার স্ত্রীকে পান করিয়ে দেয়। এখানে আরেকটি টুইস্ট বের হয়। তারা কনফেস করে যে তারা শ্যামের বন্ধু, যাকে থমাস মেরেছে।
যাচ্ছে। তারা থমাসের জেল থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছিল। থমাসের মেয়ের রেপ শুধু স্যামই করেনি, এসব ছেলেরাও করেছে এবং এখন স্যামের মৃত্যুর প্রতিশোধ নিতে তারা থমাসকে মেরেছে। থমাসের স্ত্রী মরার আগে বলে যে স্যামকে হরি মেরেছে। এখন এই 5 জন থমাসের ফোন থেকে হরির ফটো নিয়ে চলে যায়। তারা থমাস এবং তার স্ত্রীর মার্ডারকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য সব প্রমাণ মুছে দিয়েছে এবং বাড়িটি ভেতর থেকে লক করে দিয়েছে। পরের দিন যখন ফরেনসিক টিম আসে তখন সবাই এটিকে আত্মহত্যা বলে মনে করে, কিন্তু হরি বুঝে যায় যে এটি মার্ডার। রান্নাঘরে গ্লাস ধোয়া রয়েছে, বিষের বোতলে রক্ত লেগে আছে। এটি যদি আত্মহত্যা হতো তাহলে বিষের বোতল টেবিলে ভালোভাবে রাখা থাকতো। থমাস এবং তার ওয়াইফের শরীরের কাছে তাদের ফ্যামিলি ফটো ছিল না, বরং মেয়ের স্কুলের ফটো দূরে পড়েছিল। যদি আত্মহত্যাই করতো তাহলে তারা তাদের মেয়ের ছবি কাছে রাখতো। ডাস্টবিনে 4টি লেবু পড়েছিল, অর্থাৎ গত রাতে জুস পান করা হয়েছিল এবং সেই লোকেরাই তাদের মেরেছে। এখন হরি তার মেয়ের বন্ধুদের সাথে দেখা করে এবং তার মেয়ের এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে। যদি কেউ তার ঠিকানা জানতো তাহলে তাকে যেন জানায়, কিন্তু কেউ জানতো না। হরি স্যামের ফটো দেখায়, তবুও কিছু জানা যায়নি। তারপর গোল্ড চেইন চুরি সম্পর্কে জিজ্ঞাসা করলে একটি বন্ধু বলে যে নীলার চেইন চুরি হয়েছিল সেই একই ব্যক্তি নীলাকে একটি নকল চেইন বানিয়ে দিয়েছিল। এখন হরি বুঝতে পারে যে তার মেয়ে, থমাসের মেয়ে, চন্দুর মেয়ে এবং জোসেফের মেয়ে সবাই একই ব্যক্তির শিকার। কলপেটটা হরিশকে অন্যান্য মেয়েদের সম্পর্কেও একই জিনিস বলেছে এবং চেইন সম্পর্কে জিজ্ঞাসা করেছে। মেয়েটি বলে যে সে কারো সাথে প্রেমে পড়েছিল এবং সেই ব্যক্তি তাকে ড্রাগ দিয়ে জবরদস্তি করে ভিডিও বানিয়েছে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার চেইন গায়েব হয়ে গিয়েছিল। এখন হরি যাওয়ার আগে জিজ্ঞাসা করে কতজন ছেলে ছিল। মেয়েটি জানায় 3 জন ছিল যারা তার সাথে জবরদস্তি করেছিল। এখন পর্যন্ত সেই মেয়ে হাসিনা ছুটি থেকে ফিরে আসে। সে জোসেফ এবং হরির মেয়ের গোল্ড চেইন বন্ধক রেখেছিল। হরি তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করতে যায়। মেয়েটি বলে যে সে চেইনটি চেঞ্জিং রুমে কাপড়ে পেয়েছিল, সে সেখান থেকে চুরি করেছিল। সেই কাপড়ে রক্তের দাগ ছিল। সিসিটিভি চেক করলে দেখা যায় যে একটি মেয়ে চেঞ্জিং রুম থেকে নতুন কাপড় পরে বেরিয়েছে। সে মনে রাখেনি যে তার পুরনো কাপড়ে গোল্ডের চেইন ছিল। বের হওয়ার আগে সে ম্যানেজারের সাথে ধাক্কা খায়। এখন হরি সেই ম্যানেজারকে সেই মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে। ম্যানেজার বলে যে সেই মেয়ের নাম আয়না ছিল। ব্যাঙ্গালোরের বারে তারা দুজন কয়েকবার দেখা করেছে, কিন্তু এখানে কেরালায় সে তাকে চিনতেই পারেনি। এখন হরি সেই গ্যাংয়ের একজন সদস্যের সন্ধান পেয়েছে। সেই গ্যাং হরিকে এখনো ফলো করছিল। তারা এখন তাদের পার্টনার আয়নাকে বাঁচানোর জন্য কেরালা থেকে চলে যায়। তাদের ধারণা ছিল যে হরি তাদের ঠিকানা জেনে গেছে। তারা হরির থেকে স্যামের মৃত্যুর প্রতিশোধ নিতে আবার আসবে। অন্যদিকে হরির সিনিয়রদের ওপর চন্দু তাকে গ্রেপ্তার করার জন্য চাপ তৈরি করেছে। চন্দু হরির বিরুদ্ধে মিছিল বের করতে চলেছে। তারা হরিকে তার ইনভেস্টিগেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। হরি এখন পর্যন্ত সমস্ত ডিটেইল তাদের জানায় এবং বলে যে গ্যাংটি এখন ব্যাঙ্গালোরে থাকতে পারে। তারা ব্যাঙ্গালোরে যাওয়ার অনুমতি চায়। সিনিয়ররা হরির দেখানো প্রমাণে আস্থা রাখে এবং তাকে 1 সপ্তাহ সময় দেয়। হরি তখন তার টিম নিয়ে ব্যাঙ্গালোরে আসে এবং স্থানীয় পুলিশের সাথে মিলে আয়নাকে খুঁজতে শুরু করে এবং সেই গ্যাং এখনো স্কুলের মেয়েদের টার্গেট করছে। তারা স্কুলে ড্রাগ সাপ্লাই করার কাজও করে। কয়েকদিন খোঁজার পর তারা একটি বারে আয়নাকে দেখতে পায়। হরি আয়নার গাড়িতে তার ওয়াচ লাগিয়ে দেয় যাতে আয়না পালিয়ে গেলে হরি তার লোকেশন ট্র্যাক করতে পারে। তারা হরির উপস্থিতি বুঝতে পারে। ভেতরে গেলে আয়না সত্যি পুলিশকে চকমা দিয়ে পালিয়ে যায়, কিন্তু হরি এখনো তার গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারছিল। সে আয়নাকে খুঁজে পায়। আয়না হরিকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু উল্টো আয়নারই গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনা ঘটে এবং স্পটেই আয়নার মৃত্যু হয়। এরপর হরি মর্গে ডাক্তার এবং পুলিশকে আয়নার লাশের উপর নজর রাখতে বলে, কারণ আয়নার বন্ধুরা তাকে দেখতে আসবে। কিছুক্ষণ পরে সেই 4 জন পুলিশকে চকমা দিয়ে মর্গে আসে। এখন তারা সবাই হরির থেকে প্রতিশোধ নিতে পাগল হয়ে যায়। ঠিক তখন ডাক্তার তাদের দেখে ফেলে এবং হরিকে কল করে। হরি আসার আগেই তারা ডাক্তারকে আহত করে ফেলে। এখন হরি সেই 4 জনের সাথে একাই লড়াই করে, কিন্তু তারা শক্তিশালী ছিল এবং তাদের একা হারানো সহজ ছিল না। 4 জনের সাথে লড়াইয়ে হরিকেও অনেক আঘাত পেতে হয়। ঠিক তখন ডাক্তার অ্যালার্ম বাজায়। সেই 4 জন সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা জানে যে হরি তাদের মুখ দেখে ফেলেছে এবং শীঘ্রই তাদের ধরবে। তাই তারা এখন লুকানোর বদলে সবাইকে দ্রুত প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হাসপাতালে ডাক্তার হরিকে বলে যে সে আয়না এবং সেই গ্যাংয়ের আরেকটি মেয়ে সিলিনকে আগেও দেখেছে। পুলিশ তাদের স্কুলের বাচ্চাদের ড্রাগ সাপ্লাই করার কেসে ধরে এনেছিল। এখানে আয়না এবং সিলিনকে ড্রাগের আসক্তি কাটানোর জন্য বন্দী রাখা হয়েছিল। তাদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল। এখন হরি আয়নার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড বের করার আদেশ দেয়। তাতে কোথাও না কোথাও আয়নার গ্যাংয়ের কিছু ক্লু পাওয়া যাবে। তারপর জোসেফের সাথে আয়নার কানেকশন পাওয়া যায়। জোসেফ, আয়না, সিলিন এবং স্যামকে গ্রেফতার করেছিল। সেই দিন জোসেফের সাথে তার জুনিয়রও ছিল। এখানে মুভির আরেকটা টুইস্ট খুলে যায়। হরি তার কাছে সেই রাতের পুরো সত্য জানতে চায়। তারা কেন জোসেফ এবং তার মেয়ের পিছনে গিয়েছিল। সেই রাতে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছিল যে তারা 3
তিনজন একটি বাসে কোকেন নিয়ে ধরা পড়েছে। স্যাম কন্ডাক্টরকে এত মারধর করে যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তারপর যখন জোসেফ তাদের গ্রেপ্তার করে ফিরে আসছিল, সে নিজেও কোকেন টেস্ট করে, কারণ সেও ড্রাগ অ্যাডিক্ট ছিল। তারপর সে আয়না এবং তার বন্ধু সিলিনের সাথে জবরদস্তি করে। সেখান থেকে সেই ড্রাগ এবং ব্ল্যাকমেইলার গ্যাংয়ের প্রতিশোধের গল্প শুরু হয়ে যায়। হরি তার সিনিয়রকে পুরো রিপোর্ট দেয়। সে চন্দুকে ডাকে, তাকেও সেই তিনজনের ফটো দেখায়। চন্দু সেই বাসের কন্ডাক্টর ছিল যাকে স্যাম পিটিয়েছিল, তাই তারা তার থেকে প্রতিশোধ নিয়েছে। চন্দু সেই তিনজনকে চিনতে পারে, কিন্তু তার এখনো মনে হচ্ছে যে পুলিশ হরিকে বাঁচানোর জন্য নকল গল্প বানাচ্ছে। তারপর হরি সাহুলের সাহায্যে গীতাকেও সেই তিনজনের ফটো দেখিয়ে চিনতে বলে। গীতাও সেই তিনজনকে চিনে। তারা সেই রাতে সে বাসেই ছিল। স্যাম এবং বাকি দুটো মেয়ে বাসে ড্রাগ নিচ্ছিল। হরির ওয়াইফ অর্থাৎ গীতা তাদের বাধা দেয়। তারপর বাস কন্ডাক্টর চন্দুকে ডাকে। চন্দু এসে তাদের থামাতে বললে তারা চন্দুর সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে মারে। চন্দু তখন পুলিশকে কল করলে তাদের ব্যাগ থেকে ড্রাগ পাওয়া যায়। পুলিশ তাদের গ্রেফতার করে এবং যারা গ্রেফতার করে সেই ছিল জোসেফ, যে মুভির শুরুতেই আত্মহত্যা করেছিল। এ কারণে সেদিনের ঘটনার সাথে জড়িত সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই সকল কাজ করে বেড়ায়। এখন পর্যন্ত হরি আয়নার ফিঙ্গারপ্রিন্ট থেকে তার নাম্বার এবং সেই নাম্বারের সাহায্যে তার বন্ধুদের নাম্বার সাইবার পুলিশ থেকে বের করে। তাদের মধ্যে একটি নাম্বারের লোকেশন এখন কেরালায় অ্যাক্টিভ হয়েছে এবং তা চন্দুর বাড়ির কাছেই। মানে এখন তারা চন্দুকে মারতে আসবে। হরি তার টিম নিয়ে চন্দুকে ফলো করে, তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে সেই চারজনের একজন চন্দুকে আঘাত করেছে। এখন চন্দু হরির ওপর আস্থা হয়। হরি চন্দুর জীবন বাঁচায়, কিন্তু এখন সে বুঝতে পারে যে তাদের পরবর্তী টার্গেট গীতা হবে, কারণ গীতাও সেদিন বাসে ছিল এবং তাদের পুলিশে ধরিয়ে দিয়েছিল। সে গীতার কাছে যেতে শুরু করে। গীতা কোর্টে ডিভোর্স কেস ফাইল করার পর তার বাবার বাড়ি চলে গিয়েছিল। সেই চারজন গীতা এবং তার ছোট মেয়েকে মারতে সেখানে চলে আসে। তারা সেই মেয়েটির সাথে একই কাজ করার হুমকি দেয় এবং হরিকে এখানে আসতে বলে। গীতার বাবা একজন এক্স আর্মি অফিসার, তিনি এখন হুইল চেয়ারে, কিন্তু তার পরিবারকে বাঁচানোর জন্য গান দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। গীতা মেয়েটিকে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়, কিন্তু তারা আঙ্কেলকে মেরে ফেলে এবং গীতাকে ধরে ফেলে। তারা গীতাকে শুরুতে আঘাত করে, তারপর তাকে ছেড়ে দেয় এবং মেয়েটিকে খুঁজতে শুরু করে। হরি সেখানে এসে গীতাকে সামলায় এবং তার মেয়েকে বাঁচানোর জন্য সেই চারজনের সাথে লড়াই করে। এই অ্যাকশন সিন খুব ভালো ছিল। হরি তাদের সবাইকে নকআউট করে তার মেয়েকে বাঁচায়। ততক্ষণে সাহুল পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে যায়। পুলিশ তাদের গ্রেফতার করে। তারপর কয়েক মাস পরে সিন শিফট হয়। তারা জেল থেকে বেরিয়ে এসেছে এবং জেল থেকে বেরিয়ে তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য অর্থাৎ হরিকে মারার জন্য প্ল্যান বানায়। তারা একটি মাঠে আবার ড্রাগ নিতে যায়। সিন শিফট হয়ে একটি খবরে দেখানো হয় যে কোনো একটি ফাঁকা জায়গায় চারজনের মৃত্যু হয়েছে। সাহুলের হরির উপর সন্দেহ হয়। সে হরির সাথে কথা বলতে যায়, কিন্তু হরি জানায় গতকাল সে পুরো সময় বাড়িতেই ছিল। তার ওয়াইফও বলে যে হ্যাঁ, হরি গতকাল পুরো সময় বাড়িতেই ছিল। হরি আর কিছু বলে না। এখানে আমরা জানতে পারি যে সেই চারজন ড্রাগ নেওয়ার সময় ওভারডোজের কারণে মৃত্যু হয়, অর্থাৎ তাদের ড্রাগে হরি বিষ মিশিয়ে দিয়েছিল এবং ড্রাগ নেওয়ার পরে তাদের মুখ থেকে যখন রক্ত বের হচ্ছিল, হরি তখন তাদের সামনেই দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারে যে এই কাজ হরি করেছে। সেই সাথে হরি তার মেয়ের প্রতিশোধ নিয়ে নেয়। এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।